জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসবেন এইটি মিস করবেন না। সামনে রয়েছে সচী মাতা, ছোট্ট নিমাইকে কিন্তু কোলে করে রেখেছেন। এই দেখুন, এই হচ্ছে জল মন্দির, জলের উপরে মন্দিরটি রয়েছে। দেখুন 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 দেখুন, বাবা হরিণকে খাওয়া, হরিণকে খাবার দাও। এই দেখুন খাবে, সত্যি খিদে পেয়েছে এদের। আমার মেয়ে খাওয়াচ্ছে। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি মায়াপুর, আর এই দেখুন আমরা কিন্তু এখন বোটের মধ্যে রয়েছি। তো আপনারা যারা ঘুরতে আসেন মায়াপুর, অলরেডি মায়াপুর ভ্রমণ করেন এবং বাড়ি চলে যান, কিন্তু আজকে আমরা চলেছি নবদ্বীপ ধাম। আপনারা যারা মায়াপুর ঘুরতে আসবেন, মায়াপুর ঘুরলেন এবং তারপরে যদি একদিন মনে হয় যে আপনারা সাইট সিন করবেন, নবদ্বীপ ঘুরে দেখবেন, আপনারা চলে আসবেন নবদ্বীপ ঘাট বা বড়াল ঘাটে। ওখান থেকে এসে একটা টোটো ভাড়া করবেন। টোটো ভাড়া করে আপনারা মেন যে মন্দির আছে তার মধ্যে আমরা যে জায়গায় ঘুরছি, যেমন আমরাও দেখুন একটা টোটো ভাড়া করে নিয়েছি অলরেডি। এই দাদা হচ্ছে, দাদা আমাদের কী ঘোরাচ্ছেন আজকে? আমরা এই রাধারানী মন্দির, জন্মস্থান, সাইট ফুড, তারপরে যাবো আপনার মেন মন্দির নিত্যানন্দ মিলন, সোনার গৌরাঙ্গ, তারপরে মহাপুর বাড়ি, কোয়ামাতলা, সমাজ বাড়ি, এগুলো হচ্ছে মেন মন্দির। এগুলো আজকে আমাদের দাদা ঘোরাচ্ছে। দাদা নিচ্ছেন আমাদের 400 রুপিস, 400 টাকা। তো একটু এখানে টোটোওয়ালা অনেক টাকা বলতে পারে, একটু বার্গেনিং আপনারা করে নেবেন। তো হ্যাঁ, মোটামুটি 300-450 টাকার মতো রেট থাকে। আমরা টোটোতে অলরেডি 5 জন রয়েছি আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে, পেছনে সবাই বসে আছেন এই যে। তো দাদা আপনার নামটা একটুখানি বলে দিন। গোপাল অধিকারী। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8509778057। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। গোপাল দাদা ভালো করে আমার সাথে ঘুরিয়ে দিচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপের সাইট সিন করছি আমরা। মন্দির দর্শনের প্রথমেই চলে এসেছি, দেখুন রাধা রানী মন্দির। এই প্রধান গেট রয়েছে ভেতরে প্রবেশ করার। চলুন ভেতরে প্রবেশ করি আমরা। মন্দিরের বিগ্রহ ছবি তোলা বারণ রয়েছে, তা আমি দেখাতে পারলাম না। বেশ ভালো জায়গা, আপনারা আসবেন। কত সুন্দর দেখুন। আর এখানে টয়লেটও রয়েছে, বাথরুম পুরুষ মহিলা, আপনারা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আর এই হচ্ছে ওটার মন্দির সামনের দিকে। গুপ্ত বৃন্দাবন মন্দির রয়েছে। এই যে দর্শন 10 টাকা করে টিকিট রয়েছে, আপনারা চাইলে এখানে 10 টাকা করে, আমরাও টিকিট কেটেছি। এখন ভেতরে প্রবেশ করব। গুপ্ত বৃন্দাবন দর্শন। শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা এখানে দেখানো হয়েছে। লক্ষ্মণের শক্তিশাল, রাম রাবণের যুদ্ধ দেখুন। বাহ! এই গুপ্ত বৃন্দাবন প্রথম যেখানে আমরা এসেছি, এই দেখুন কৃষ্ণের জন্ম হচ্ছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিশ্ব, হ্যাঁ, মহাভারতের। বা কংসের কারাগার, মহামায়া দৈব বাণী, সব তুলে ধরা হয়েছে। দেখুন কৃষ্ণকলি, এটা দেখুন কতটা সুন্দর রাসলীলা, জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসবেন এইটি মিস করবেন না। আর এখানে কি সুন্দর ওয়ালে দেখো, কত সুন্দর পেন্টিং রয়েছে। নিমাইয়ের বাল্যলীলা, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। নিমাই কর্তৃক বিভিন্ন পণ্ডিত পরাজিত হয়েছে, সেটিও এখানে তুলে ধরা হয়েছে। এটাও বেশ ভালো। নিমাইয়ের স্বর্ণার যাত্রা হচ্ছে। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু, ঝাড়খণ্ডের পথে যাচ্ছে, সেটাও এখানে দেখানো হয়েছে।
পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। মহাপুরুষ সংকীর্তন, সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে আসবেন, অবশ্যই এই গুপ্ত বৃন্দাবন দর্শন করবেন। এই যে গুপ্ত বৃন্দাবন দর্শন, 10 টাকা করে টিকিট, বেশ ভালো লাগবে। তো আমরাও দেখলাম, যথেষ্ট ভালো, অসাধারণ লেগেছে। আমরা ঘুরতে ঘুরতে দ্বিতীয় স্পটে চলে এসেছি, নিমাইয়ের জন্মস্থান, নিমাই মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি। তো ভেতরে প্রবেশ করি আমরা, আর ঢুকেই এদিকে রয়েছে হনুমানজি। আমরা এখন চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে, নবদ্বীপেই কিন্তু বলা হয় মহাপ্রভুর জন্মস্থান। আর এই দেখুন সামনে রয়েছে সচী মাতা, ছোট্ট নিমাইকে কিন্তু কোলে করে রেখেছেন। এই দেখুন সচী মাতা। মহাপ্রভুর মন্দির, আর মন্দির চত্বরটা আপনাকে দেখাই, বেশ ভালো লাগবে। হচ্ছে মন্দির চত্বর, সামনে রয়েছে সচী মাতার মন্দির। এখানে দেখুন কত সুন্দর, বেশ শান্ত পরিবেশ। আর এখন চলে এসেছি দেখুন 60 ফুটের গৌরাঙ্গ দেখতে, সবচেয়ে বড় গৌরাঙ্গ। আর এই রয়েছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন, এখানে টিকিট রয়েছে। আর এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে টিকিট। আপনারা এখানে চাইলে টিকিট কেটে নেবেন, নেমে ভেতরে প্রবেশ করতে পারেন। এই যে এন্ট্রি গেট রয়েছে, ধরুন আমরা টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট, এবার ভেতরে প্রবেশ করছি। এই আমরা প্রবেশ করছি এখন 60 ফুটের গৌরাঙ্গ দেখার জন্য। আর এই গুহার মধ্যে দেখুন প্রবেশ করছি, বাহ বেশ ভালো লাগছে। আপনারা যারা আসবেন এটা অবশ্যই মিস করবেন না। এরকম সুন্দর দেখুন গুহার মধ্যে লাইট রয়েছে। এই যে প্রবেশ করছি, আর এই আর্টিফিশিয়াল গুহার থেকে বাইরে বেরিয়ে এসেই এই দেখতে পাচ্ছেন আপনারা, চলে এসেছি সেই 60 ফুটের গৌরাঙ্গ দেখতে। এই রয়েছে সেই বিগ্রহ, অনেক বড়, সারা নবদ্বীপের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় বিগ্রহ গৌরাঙ্গের। আর এইখানে এই টিকিট কেটে ঢুকতে হচ্ছে মাত্র 10 টাকা করে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেক পুণ্যার্থীরা এসছেন, তারা ছবি তুলছেন এবং চারিদিকের পরিবেশটা বেশ ভালো। আমরা চলে এসেছি এখন শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এইখানেই কিন্তু পুজো দেওয়া হয়, আপনারা নাম গোত্র দিয়ে ভেতরে পুজো করতে পারেন, প্রসাদ পাবেন এইখানে। এই আর নিত্যানন্দ মিলন মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে দেখুন সোনার গৌরাঙ্গ মন্দির। প্রবেশ করছি সোনার গৌরাঙ্গ মন্দির। সোনার গৌরাঙ্গ দেখে জাস্ট বেরিয়ে আসলাম এবং 5 মিনিট আমাদের টোটো চললো এবং তারপরেই কিন্তু আমরা চলে আসলাম পোড়ামাতার মন্দিরে।
আর মন্দিরে প্রবেশ করছি আমরা। এই হচ্ছে মন্দির চত্বর, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কোলাহল, অনেক পুণ্যার্থীরা এসছেন এবং পুজোর সামগ্রী কিন্তু দোকান অনেক রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে এসে সুন্দর করে পুজো দিতে পারেন। এবং এই হচ্ছে পোড়ামাতার মন্দির। বলা হয় মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির। তো আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসবেন একটিবার কিন্তু এই পোড়ামাতা মন্দির অবশ্যই ভিজিট করবেন, বেশ ভালো লাগবে এবং জায়গাটাও খুব সুন্দর। এইটা কিন্তু একদম মেন রোডের উপরেই অবস্থিত রয়েছে এই মন্দিরটি। এই দেখুন, সতর্কতা অবলম্বন মন্দির কর্তৃপক্ষের নিয়ম অনুসারে পূজা অর্পণ করুন। পূজা দেবার সময় সাবধানতা অবলম্বন করবেন। বারংবার হাত স্যানিটাইজ করবেন। নবদ্বীপের সাইড সিনে চলে এসেছি সমাজবাড়ি আশ্রম। চলুন ভিতরে প্রবেশ করি। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই আসবেন। প্রধান মন্দির কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, 12টা বাজে। আমরা একদম শেষ প্রান্তে এসেছি, 12টা বেজে গেছে অলরেডি, মন্দির বন্ধ হয়ে গেছে। তো আপনারা যারা ঘুরতে আসবেন একটু খেয়াল করবেন, এই যে 12টা 10 হয়ে গেছে, 12টার মধ্যেই আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে যায়। অথবা বিকেলে 3:30টার পর থেকে সাইট সিন করতে পারেন, তাহলে ভালো হয়। আর চাইলে সকালবেলা একদম ভোরবেলা ফার্স্ট আওয়ারে আসেন। আমাদের জাস্ট 12টা বেজে গেছে, এই মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে জল মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। আর এই সামনে কিন্তু এরকম হরিণের জন্য খাবার দেওয়া হচ্ছে, 10 টাকা করে নেবেন আপনারা। বাজার খুব খারাপ, নিচ্ছে না। বাজার কালকে থেকে ভালো হয়ে যাবে, শনিবার কালকে, আজকে ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, এখানে দর্শনীয় স্থানের কিছু সূচি রয়েছে, আপনারা দেখতে পারেন। এই হচ্ছে জল মন্দির, জলের উপরে মন্দিরটি রয়েছে, তাই নাম হয়েছে জল মন্দির। টাইম হচ্ছে 8টা থেকে দুপুর 1টা, বিকেল 9টা থেকে বিকেলবেলাও খোলা হয়। সো আপনারা যারা আসবেন মোটামুটি সাইট সিন যখন করতে আসবেন আপনাদেরকে বলবো সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমরা 10টা 10:30টার দিকে বেরিয়েছিলাম, ভুল হয়ে গেছে, একটু সকালে আসলে আরও ভালো হতো। 12টার পর থেকে মোটামুটি প্রায় মন্দিরই বন্ধ হতে থাকে। তো আপনারা যারা আসবেন, এই দেখুন জল মন্দির, সকালবেলা আসার চেষ্টা করবেন। আর এই জল মন্দিরের এই সাইডেই যদি আপনারা আসেন, দেখুন এইখানে হরিণ রয়েছে কিছু। দাদা, হরিণকে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন, যে খাবার নিয়েছি আমরা। এই দেখুন অনেক হরিণ রাখা রয়েছে। বাবা বাবা, অনেক হরিণ। দেখুন 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 বাবা, হরিণকে খাওয়া, হরিণকে খাবার দাও। এই দেখুন খাবে, সত্যি খিদে পেয়েছে এদের। যা আমার মেয়ে খাওয়াচ্ছে। এইখানে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, আপনারা চাইলে এরকমভাবে খাওয়াতে পারেন। অনেক হরিণ। শ্রী চৈতন্য সারস্বত মঠ, এই দেখুন জল মন্দির। রাত্রিবাস প্রসাদের সুব্যবস্থাও এখানে রয়েছে। এই যে মূল মন্দিরের রাস্তা, এইখানে ডান দিকে যাই, দেখতে পাই কিনা দেখি। বন্ধ করবে এক্ষুনি, জাস্ট খোলা আছে, 1টার সময় বন্ধ করবে। এই যে রাধাকৃষ্ণ মন্দির। এই রয়েছে। এই হচ্ছে মূল মন্দির। ওপাশে দেখলাম, ওপারে জল মন্দির, এই মূল মন্দির। এটাই ওই জল মন্দিরে, এটাই মন্দির। এটা মূল মন্দির। আর জল মন্দির ওইটা গেছিলেন? হ্যাঁ ওপাশে গেছিলাম, ওপাশে হরিণ খাওয়ালাম। হ্যাঁ ওখানে গেলাম। এটাই হচ্ছে মূল মন্দির। এখানে প্রথম, এখানে প্রথম। আমরা নবদ্বীপের সাইট সিন করছি,
নবদ্বীপের সাইট করতে করতে এখন আমাদের প্রায় অন্তিম স্পটেই বলতে পারেন চলে এসেছি, একদম শেষের দিকে। এখানে রয়েছে দেখুন কেশবজি মঠ, জলমন্দির দেখলাম, তারপরে আসলাম এই যে কেশবজি মঠ। 12:30 বেজে গেছে, জানি না খোলা আছে কিনা। কেশবজি গৌদিয়া মঠ। চলুন ভেতরে প্রবেশ করি, পরে দেখাচ্ছি। আগে বন্ধ হয়ে গেছে মন্দির, এক্ষুনি বন্ধ করবে, দৌড়ে যাই, বন্ধ করে দেবে বলছে। তাড়াতাড়ি সিঁড়ি থেকে উঠি। বেশ সুন্দর, উফ উফ, অসাধারণ। বাহ, মন্দির চত্বরটা পুরো ফাঁকা। এখন বাজে কটা? 12:30 বাজে, বন্ধ করে দেবে এখনই। আমরা যাই। হরে কৃষ্ণ। কেশবজি মঠের এই যে গৌরনীতায়, সামনে এগিয়ে যাই। বেশ সুন্দর, এটা অনেকটা স্পেস নিয়ে। হরে কৃষ্ণ। মন্দির বন্ধ হবে আপনারা। আর এইখানে দেখুন বাইরে থেকে মন্দিরটা এইভাবে দেখাচ্ছে। যখনই আসবেন, ওই বারবার বলছি 12:30 কিন্তু বন্ধ হয়ে যায়। সেই সময় জাস্ট আমরা ঢুকলাম, বন্ধ করে দিল। মূর্তি দর্শন করলাম আমরা, বিগ্রহ রাধাকৃষ্ণ দর্শন হলো আমাদের, বাট সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। আর এই হচ্ছে অফিস ঘর রয়েছে কেশবজি মঠের, অনেকটা জায়গার বিস্তৃত, অনেকটা জায়গা নিয়ে। এ হচ্ছে মন্দির। নবদ্বীপে যারা ঘুরতে আসবেন সাইট সিনে, মনে রাখবেন এগুলো বেশ ভালো। ওই জলমন্দিরের সাথে সাথে এখানে যাত্রীদের থাকার অবস্থা রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এই যে হয় 3:30 পর থেকে প্রধান সব যা যা মন্দির রয়েছে সব খুলতে থাকে। ইভিনিংয়ে যখন আপনি আসবেন, সন্ধেবেলাও এই সাইট সিন করতে পারেন। এই দেখুন সংকীর্তন করছেন। এই হচ্ছে সমাধি মন্দির, এটাও বন্ধ হয়ে গেছে অলরেডি। এই তাঁতের শাড়ি শোকাচ্ছে, এই ভেতরেই মনে হয় না সব কারখানা ভেতরে রয়েছে। এই দূরে এই যে কারের পাশে, হ্যাঁ, তাঁতের শাড়ির জন্য কিন্তু নবদ্বীপ বিখ্যাত। এসব বাড়ির ভেতরে এখানে লোক ওই যে শুকাচ্ছে ছাড়ের উপরে। হ্যাঁ, পার্কগুলো তাঁতের। আমরা এখন চলে এসেছি দেখুন দেবানন্দ গৌড়ীয় মঠ। এই হচ্ছে প্রধান গেট, এখান থেকে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ সাইট সিন ঘোরার অন্তিম স্পট বলতে পারেন। বাহ, গড়িয়া মঠ এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, তো আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখছি। বেশ সুন্দর, বেশ সুন্দর এই মঠটা, বেশ সুন্দর। আর গোলাপ গাছ, চারা গাছ দেখুন, এখানে গোলাপ ফুল হচ্ছে এই লাইন দিয়ে এখানে। তো নবদ্বীপ ঘোরা মোটামুটি আমাদের হয়ে গেল, অনেকটা জায়গা কভার করলাম আজকের ভিডিওতে। তো ভিডিওতে প্রথমেই বলে রাখি, আমরা গিয়েছিলাম হচ্ছে শ্রীকৃষ্ণ নিমাইয়ের জন্মস্থানে গেলাম, তারপরে গেলাম 60 ফুটের গৌরাঙ্গ দেখলাম, তারপরে বিভিন্ন মন্দির দেখলাম, সোনার গৌরাঙ্গ দেখলাম, আর কি দেখলাম সমাজবাড়ি, ওই কি না নিত্যানন্দ মিলন মন্দির দেখলাম, কামেশ্বর গৌরাঙ্গ দেখলাম, এবং তারপরে আসলাম আর এক সাইডে, সেটা হচ্ছে জল মন্দির, কেশবজি মন্দির, আর এটা হচ্ছে দেবানন্দ গৌরী মঠ। এই কটা স্পট আজকে আমরা দেখলাম, কভার করলাম। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদিন ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।